আচ্ছা, দেখেন আমরা চ্যাপ্টার 4 দেখছিলাম, তাই না? যেটা বেসিক্যালি ছিল ডিজিটাল ট্রান্সমিশন, দ্যাট ইজ আমরা সবকিছুকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই। হ্যাঁ, এরপরে আমরা দেখেছিলাম যে তাহলে এটাও তো দুই ধরনের হতে পারে, আইদার আমি একটা অ্যানালগ ডেটাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই, অথবা ডিজিটাল ডাটাটাই ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই। ওকে, তো আমরা আসলে ফার্স্টে এই অংশটুকুই দেখছিলাম, দ্যাট ইজ আমার কাছে ডিজিটাল ডাটা আছে, আমি সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই। ওকে, এখন এই কাজটা করতে গিয়ে আমরা বেসিক্যালি দেখেছি যেটার আসলে তিন ধরনের টেকনিক আছে। হ্যাঁ, যার ফার্স্ট পার্টটুকুকে আমরা বলি হচ্ছে লাইন কোডিং, সেকেন্ড পার্টটুকুকে আমরা বলি ব্লক কোডিং, থার্ড হচ্ছে আমার স্ক্র্যাম্বলিং। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি এই লাইন কোডিংটাই দেখছিলাম, যার বেসিক আইডিয়া বা মেইন আইডিয়া হচ্ছে যে আমার কাছে অনেকগুলো জিরোস এন্ড ওয়ানস থাকবে, আমি এগুলোকে বিভিন্ন টেকনিক ইউজ করে সিগনালে কনভার্ট করব। হ্যাঁ, এখন কেন ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক ইউজ করছি সেটার জন্য আমরা বলেছিলাম যে আচ্ছা আমরা চাই না যে আমাদের সিগন্যালটা এমন হোক যেন একটা ফিক্সড ভোল্টেজ লেভেল একটা লং পিরিয়ড অফ টাইম ধরে এক্সিস্ট করে। হ্যাঁ, দ্যাট ইজ আমার পজিটিভ সিগন্যাল অনেকক্ষণ ধরে চলছে অথবা নেগেটিভ সিগন্যাল অনেকক্ষণ ধরে চলছে। হ্যাঁ, তো এই জিনিসটা প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করেছিলাম কিভাবে, যে এটা হচ্ছে একটা কনজিকিউটিভ অনেকগুলো জিরো অথবা ওয়ান থাকলে এই প্রবলেমটা ক্রিয়েট হয় আমরা যদি নর্মাল বা ট্রিভিয়াল লাইন কোডিং স্কিম ইউজ করি, তাই না? তো এখান থেকে আমরা বিভিন্ন লাইন কোডিং স্কিম দেখছিলাম। আচ্ছা, থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো আমি একটু পরে যাচ্ছি। এরপরে আমরা ফার্স্টে যেটা দেখেছি সেটা হচ্ছে ইউনিপোলার, যেটা বেসিক্যালি একটা মাত্র পোল, দ্যাট ইজ পজিটিভ পোল নিয়ে কাজ করে। কি, এটা একদম সিম্পল, ওয়ান হলে পজিটিভ ভোল্টেজ, জিরো হলে জিরো ভোল্টেজ। ওকে, এরপরে আমরা চারটা বাইপোলার টেকনিক দেখেছিলাম, যার প্রথম দুইটা হচ্ছে এনার্জেট এল বা নন রিটার্ন টু জিরো নর্মাল, আর সেকেন্ডটা হচ্ছে এনার্জেট আই। ওকে, এনার্জেট এল এ আমরা দেখেছিলাম যে এখানে জিরো হলে পজিটিভ ভোল্টেজ আর ওয়ান হলে নেগেটিভ ভোল্টেজ। ওকে, আর কিন্তু তারপরে দেখেছিলাম যেখানে কনজিকিউটিভ জিরো বা ওয়ান এর প্রবলেমটা তৈরি হয়। হ্যাঁ, এজন্য আমরা চলে গিয়েছিলাম এনার্জেট আই বা হচ্ছে গিয়ে নন রিটার্ন টু জিরো ইনভার্স, যেখানে বেসিক্যালি আমরা যে কাজটা করি যে আমার যদি জিরো হয় তাহলে আমাদের সিগন্যাল লেভেলটা যেরকম ছিল আমরা সেটাই কন্টিনিউ করি, দ্যাট ইজ নো চেঞ্জ। আর ওয়ান হলে আমরা ইনভার্স করে দিই, যে আমি যেই সিগন্যাল লেভেলে ছিলাম তার অপোজিট সিগন্যাল লেভেলে চলে যাই। ওকে, তো এখানে আমরা তখন দেখেছিলাম যে এখানে আমার সুবিধাটা কি, আমি তাহলে কনজিকিউটিভ ওয়ান এর প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, এরপরে আমরা দুইটা প্রবলেমই, দ্যাট ইজ কনজিকিউটিভ জিরো এবং ওয়ান এর দুই প্রবলেমই সলভ করার জন্য ডিফারেন্সিয়াল এনকোডিং বলে দুটা টেকনিক দেখেছিলাম, যার ফার্স্টটা হচ্ছে ম্যানচেস্টার আর সেকেন্ডটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এখন ম্যানচেস্টারে কি হয়, একদম সহজ, জিরো হলে জেড এর মতো, ওয়ান হলে এস এর মতো। আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে কি দেখেছিলাম যে আমাদের পজিটিভ থেকে শুরু হবে, জিরো হলে শুরুতেই সিগন্যালটা চেঞ্জ হয়ে যাবে এবং আরেকবার মিডলে চেঞ্জ হয়ে আমার ইনিশিয়াল যেই পয়েন্ট এবং ফাইনাল যেই পয়েন্ট সেই দুইটার ভোল্টেজ লেভেল একই হয়ে যাবে, তাই না? আর ওয়ান হলে কি হবে, আমার সিগন্যালটা বেসিক্যালি মাঝখানে চেঞ্জ হবে এবং আমার ইনিশিয়াল যেই পয়েন্ট আর লাস্ট যেই পয়েন্ট সেই দুটার সিগন্যাল লেভেল বা ভোল্টেজ লেভেল অপোজিট হয়ে যাবে। Okay? এবং এই দুইটা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে আচ্ছা এই দুইটা আমাদের কনজিকিউটিভ জিরো বা ওয়ান এর প্রবলেম সলভ করে, বাট এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমাদের ব্যান্ডউইথ বেশি লেগে যায় বা আমার সিগন্যাল নাম্বার অফ সিগন্যাল আসলে বেশি লেগে যায়, তাই না? কারণ স্যার, আর ডি ম্যানচেস্টারের মধ্যে যদি ওয়ান দিয়ে স্টার্ট হয় তখন কি হবে? ওকে, দেখি এখানে। হ্যাঁ, তাহলে ডি ম্যানচেস্টার ওয়ান দিয়ে স্যার স্টার্ট হলে কি? বললেন স্যার বললেন যে জিরো থেকে স্টার্ট হলে লাইক ওটা হয়ে যাবে, মানে অলওয়েজ এটা পজিটিভ থেকে স্টার্ট করতে হবে। আর হলো হ্যাঁ, লাইক নিচে দিয়ে চলে গিয়ে উপরের লাইক মানে নেগেটিভ একটা পয়েন্ট, মানে সিমিলার পয়েন্টে যাবে। জিরো থেকে হুম হুম স্টার্ট হুম। হলে একটা সিমিলার পয়েন্টে মানে স্টার্ট যেখানে পয়েন্ট
আর লাস্টের পয়েন্টটা হলো সেম থাকবে, তো 1 দিয়ে সেম যদি স্টার্ট হয় তখন কি হবে? 1 দিয়ে যেন কি কি ছিল বলেন? আমার মাঝখানে চেঞ্জ হবে এবং আমি যেই পয়েন্টে শুরু করছি তার অপোজিট সিগন্যাল লেভেলে চলে যাবে। অপোজিট সিগন্যাল লেভেলে যাবে। তাহলে আমি এই যে পজিটিভ সিগন্যালে শুরু করছি না, তাহলে আমি মাঝখানে চেঞ্জ করব এবং আমি পজিটিভে ছিলাম, কোথায় যাব? নেগেটিভে শেষ করব। এই যে, এটা হচ্ছে আমার জি 1 এর জন্য ফার্স্টে যদি 1 থাকে। বলেন আমার দুইটা শর্তই ক্যারেক্টারিস্টিক্স এটা ফিল আপ করে না? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। ওকে, তাহলে যেখানে ছিলাম যে তাহলে ম্যানচেস্টার কি করে, আমার কনজিকিউটিভ 0 আর 1 এর প্রবলেম সলভ করে, কিন্তু একটা এক্সট্রা কস্ট অ্যাড হয়ে যায়, তাই না? আমার ব্যান্ডউইথ বা সিগন্যাল বেশি লাগে। ওকে, আর স্যার একটা একটা দেখেছিলাম। জিনিস যেমন হচ্ছে ইয়া কি বলে ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে, ব্যান্ডউইথ কেমন বেশি হচ্ছে জানি। আচ্ছা, ব্যান্ডউইথ মানে হচ্ছে গিয়ে আমার আসলে স্যার কি বলে? মাইক্রোফোন অফ অন করা কার জানি। ব্যান্ডউইথ মানে কি বলেন? ব্যান্ডউইথ কে যদি আমি ইয়ে করে ধরি যে আমার আসলে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সির কি জানো ডিফারেন্সটাই হচ্ছে ব্যান্ডউইথ। আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমি 1 সেকেন্ডে কয়টা বিট পাঠাচ্ছি সেটা, তাই না? হ্যালো। জি স্যার। ওকে, তাহলে এখন উল্টা ভাবে একটু চিন্তা করেন যে আমার যদি আমি যদি 1 সেকেন্ডে 1000টা বিট পাঠাতে চাই, সেই ক্ষেত্রে আমার ওই এনার্জেট এল বা আইতে আমার যেই পরিমাণ সিগন্যাল লাগবে, এখানে আমার তার দ্বিগুণ পরিমাণ লাগবে না? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, তাহলে তো আমার ব্যান্ডউইথ বেশি হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তারপরে ফাইনালি যে জিনিসটা আমরা দেখেছিলাম যে আচ্ছা এই অ্যামং বা বিটুইন ম্যানচেস্টার এন্ড ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, আমরা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা একটু ফাস্টার কাজ করে, তাই না? কারণ আমরা বেসিক্যালি সিগন্যালের স্টার্টিং পয়েন্টটা দেখেই আইডেন্টিফাই করতে পারি যে এই বিটটা 0 ছিল নাকি 1 ছিল, তাই না? কিভাবে? যে স্টার্টিং পয়েন্টেই যদি আসলে তার সাইড চেঞ্জ করে বা সাইন চেঞ্জ করে, তাহলে সেটা আসলে 0। আর যদি মাঝে কোথাও চেঞ্জ করে তাহলে সেটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে লাস্ট ক্লাস বেসিক্যালি আমাদের এই পর্যন্তই ছিল। আজকে হচ্ছে আমরা, তাহলে দেখেন এই এনার্জেট এল, এনার্জেট আই, ম্যানচেস্টার, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এই সবগুলোই হচ্ছে আমার বাইপোলার লাইন কোডিং টেকনিক। কেন? কারণ এখানে আমরা বেসিক্যালি দুইটা পোল, পজিটিভ পোল আর নেগেটিভ পোল, বা পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ ইউজ করি। ওকে, আচ্ছা, এখন আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি লেভেল লাইন কোডিং টেকনিক। ওকে, কারণ কি এখানে বেসিক্যালি আমরা মোর দেন দুইটা লেভেল বা দুইটা ভোল্টেজ সিগন্যাল ইউজ করি। ওকে, যার ফার্স্টটাকে আমরা বলি হচ্ছে বাইপোলার এএমআই। ওকে, এএমআই এর ফুল ফর্ম হচ্ছে, দাঁড়ান আমি একটু দেখি, ভুলে গেছি। অ্যামপ্লিটিউড, আচ্ছা, এটা না। আচ্ছা, বাইপোলার অল্টারনেট মার্ক ইনভার্সন। ওকে, আচ্ছা, যেটাই হোক এটা আসলে আমাদের মনে রাখতে হবে না, জাস্ট নামটা মনে রাখলেই হবে। সেটা হচ্ছে বাইপোলার এএমআই। হ্যাঁ, তাহলে বাইপোলার এএমআই কি করে? মোর দেন দুইটা সিগন্যাল লেভেল, বেসিক্যালি আসলে তিনটা সিগন্যাল লেভেল ইউজ করে। হ্যাঁ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে নেগেটিভ। ওকে, যেমন এখানে আমার একটা বাইপোলার এএমআই ইউজ করে সিগন্যাল ড্র করা হয়েছে। ওকে, এখন কথা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, বাইপোলার এএমআই এর ক্ষেত্রে 0 মানে 0 ভোল্টেজ। ওকে,
আর 1 মানে ইনভার্স। এখন এই ইনভার্সটা কি, আইদার পজিটিভ অর নেগেটিভ। ওকে, কিরকম, আমি ফার্স্ট ওয়ানের জন্য যাব হচ্ছে পজিটিভে, আর এর পরবর্তী ওয়ান গুলো বেসিক্যালি ডিপেন্ড করবে তার আগের ওয়ানের উপর। আগের ওয়ানটা যদি পজিটিভে থাকে তাহলে এ চলে যাবে নেগেটিভে, আগের ওয়ানটা যদি নেগেটিভে থাকে তাহলে এ চলে যাবে পজিটিভে। ওকে, বুঝতে পেরেছি? জি স্যার। যেমন দেখি এই এক্সাম্পলটাই, এই যে আমি জিরো পাইছি, জিরো পাইলে তো সহজ, জিরো মানে জিরো ভোল্টেজ। ওকে, ফার্স্ট ওয়ানের জন্য কোথায়, পজিটিভে, তাহলে পজিটিভে আসলাম। আবার জিরো পাইছি, তাহলে জিরো ভোল্টেজ। ওকে, আচ্ছা আমার ড্রয়িং গুলো তো দেখা যাচ্ছে মনে হয়, নাকি আরো বড় করে? ওকে, এরপরে আবার জিরো, তাহলে জিরো ভোল্টেজ। এরপরে পাইছি ওয়ান। এই যে ফার্স্টের পরে আমি যতগুলো ওয়ানই পাবো না কেন, সেই ওয়ানটা বেসিক্যালি ডিপেন্ড করবে তার ইমিডিয়েট আগের ওয়ানটার উপর। ওকে, তাহলে আগের ওয়ানটা কোথায় ছিল, পজিটিভে, তাহলে আমি চলে যাব নেগেটিভে। ওকে, এরপরে আবার জিরো মানে জিরো। ওকে, এরপরে যদি আবার একটা ওয়ান পাইতাম কোথায় যেত বলেন? স্যার পজিটিভ। পজিটিভে আমি কি করতাম, আগের ওয়ান দেখতাম, আগের ওয়ান হচ্ছে নেগেটিভে আছে, তাহলে এর পরের ওয়ানটা অ্যাবসলিউটলি পজিটিভে যাবে। তো তাহলে পরপর ওয়ান থাকলে কি একবার নেগেটিভে চলে যাবে ডিরেক্ট? হ্যাঁ, যেমন হ্যাঁ, ভালো কথা বলছেন। তাহলে এই ওয়ানের পরে যদি আরেকটা ওয়ান থাকে কি হবে, তার আগের ওয়ান এটা কি পজিটিভে ছিল, তার মানে এটা, অল্টারনেটিভটা হবে, নেগেটিভটা হবে। হ্যাঁ, তারপরে এখান থেকে তাহলে নেগেটিভে চলে যাবে। ওকে, তারপর আবার যদি ওয়ান থাকে আবারও সেম, তার আগের ওয়ানটা নেগেটিভে, তাহলে এখানে পজিটিভে। বুঝতে পারছি? আচ্ছা স্যার, আমরা এই যে এই টেকনিকটাতে গেলাম কেন আগেরটা থেকে এটাতে? আচ্ছা, কেন গেলাম এটার আসলে কোনো কনক্রিট অ্যান্সার নাই। মানে বেসিক্যালি কি হয়েছে, যে আমরা তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা ডাটাগুলোকে সিগনালে কনভার্ট করতে চাই, হ্যাঁ। তো তখন এক একজন এক এক ধরনের টেকনিক আসলে ইন্ট্রোডিউস করছে, যে আমরা এইভাবে কনভার্ট করবো, আমরা এইভাবে কনভার্ট করবো, হ্যাঁ। দেখছে হয়তো আমাদের এখানে 100টার উপরে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক ইন্ট্রোডিউস হয়েছে, তার মধ্যে এই টেকনিক গুলো আসলে আমাদের পপুলারিটি গেইন করছে। হুম, কারণ এটাও তো একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। কারণ এতক্ষণ ধরে আমরা যে অ্যাপ্রোচ গুলো দেখেছিলাম সেগুলোতে সবগুলো বাইপোলার অ্যাপ্রোচ ছিল, দ্যাট ইজ আমার দুইটা করে লেভেল ইউজ হতো। এরা বলছে যে আচ্ছা আমরা তিনটা লেভেল ইউজ করতে পারি কিনা, এবং এটার অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্টেজও আছে, পরে আমরা দেখবো সেটা। বুঝতে পেরেছি কেন ইউজ করলাম আমরা ঠিক মানে ডিরেক্ট বলতে পারবো না, জাস্ট একটা নতুন টেকনিক শেখার জন্য ইউজ করছি, লেটস সে। স্যার আমাদের যে কি বলে বাইপোলার লাইন কোডিং যেটা ছিল ওইখানে স্যার ব্যান্ডউইথ বেশি বলেছিলেন না? ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের ক্ষেত্রে, জি স্যার। হ্যাঁ ম্যানচেস্টার একটু ব্যান্ডউইথ বেশি। তো বেশি হলেই তো ভালো হয়ে গেছে নাকি? না, ব্যান্ডউইথ বেশি দরকার। আমার যদি ব্যান্ডউইথ বেশি দরকার হয় তখন তো ভালো, ভালো না। বেশি দরকার মানে আমাকে তখন তো আরো হাই এন্ড কানেকশন লাগবে বা কমিউনিকেশন লাগবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে বাইপোলারটা মনে হয় বুঝতে পেরেছি। এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি লেভেল ট্রানজিশন, হ্যাঁ। আমি এরপরে আবার একটা এক্সাম্পল করতে দিব আপনাদের দুইটা নিয়ে। মাল্টি লেভেল ট্রানজিশনও বেসিক্যালি তিনটা লেভেল নিয়ে কাজ করে, হ্যাঁ। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে এমএলটি 3, দ্যাট ইজ মাল্টি লেভেল ট্রানজিশন 3। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন এমএলটি 3 কিভাবে কাজ করে? এমএলটি 3 বলে যে আমি ইনিশিয়ালি শুরু করব জিরো ভোল্টেজ থেকে। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টার্ট ফ্রম জিরো ভোল্টেজ। ওকে, এরপরে আমার কাছে যদি জিরো আসে তাহলে নো চেঞ্জ, দ্যাট ইজ আমি যেই ভোল্টেজ লেভেলে ছিলাম সেই ভোল্টেজ লেভেলেই থাকবো। আর যদি ওয়ান আসে, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। ওয়ান আসলে বেসিক্যালি আমি একটা স্টেয়ার কেস মেনটেন করবো, যার ফার্স্ট স্টেপটা হবে বা ফার্স্ট ওয়ানের জন্য আমি চলে যাব হচ্ছে পজিটিভ, হ্যাঁ।
তাহলে ফার্স্ট ওয়ান মানে পজিটিভ। ওকে, এর পরের গুলো বেসিক্যালি একটা স্টেয়ারকেস, আমি একটা এক্সাম্পল দিলে হয়তো বুঝবে না। আর নেক্সট ওয়ান্স স্টেয়ারকেস কিরকম জিনিসটা, এইটা দেখলে হয়তো ইনিশিয়ালি বুঝবে। হ্যাঁ, তাহলে দেখেন আমি ইনিশিয়ালি শুরু করছি হচ্ছে 0 ভোল্টেজ থেকে। ওকে, এরপরে ফার্স্ট ওয়ান পাইছি, তখন আমি কোথায় চলে গেছি, পজিটিভে। ওকে, এরপরে আমি যখনই ওয়ান পাবো আমি হচ্ছে এই সিকোয়েন্সে যাব, দ্যাট ইজ পজিটিভ, 0, নেগেটিভ। তারপরে আবার নেগেটিভ থেকে উপরে উঠবো, 0, পজিটিভ। তারপরে আবার পজিটিভ থেকে নিচে নামবো। বুঝতে পারছি? যেমন এই যে এখানে দেখলেই বুঝবো যে আমি পজিটিভে আসলাম, তাহলে নেক্সট ওয়ান, আর তো উপরে যাওয়ার জায়গা নেই, আমি তাহলে কোথায়, এক স্টেপ নিচে চলে এসে 0-তে আসলাম। ওকে, তারপরে আরেকটা ওয়ান পেলাম। এখন কি আরো নিচে যাওয়ার অপশন আছে? তাহলে আরেক স্টেপ নিচে গিয়ে 0, নেগেটিভে আসলাম। ওকে, তারপরে আরেকটা ওয়ান পেলাম, আর তো নিচে যাওয়ার অপশন নাই, তাহলে এক স্টেপ উপরে গিয়ে 0-তে আসলাম। আরেকটা ওয়ান, আরেক স্টেপ উপরে গিয়ে পজিটিভে আসলাম। আরেকটা ওয়ান, আর তো যাওয়ার জায়গা নেই, তখন আবার নিচে আসলাম। ওকে, তাহলে এভাবে স্যার আমি প্রত্যেকটা যতদূর, মানের জন্য কি দুইটা স্টেপস? দুইটা কেন? স্যার ওই যে যখন আপনি সেকেন্ড ওয়ানটা পাচ্ছেন নিচে গিয়ে তারপরে, মানে দুইটাই তো দিলেন না? প্রতিটা ওয়ানের জন্য তো একটাই স্টেপ দিলাম, দুইটা কোথায় দিলাম? মানে স্যার ধরেন যে সেকেন্ড ওয়ানটার জন্য পজিটিভ থেকে নিচে নেমে আবার 0 ভোল্টে একটা দাগ টানলেন না, ওইটার কথা বলতেছি। এইটার জন্য? জি স্যার। হ্যাঁ, পজিটিভ থেকে নিচে নামছি, তাহলে এটা তো এইটা না, একটাই তো। ও আচ্ছা। অন্য কালার যদি দিই, একটাই তো। ওকে, জি তারপরে ওয়ানের জন্য আবার এই 0 থেকে নেগেটিভ আসছে। ওকে, তারপরের ওয়ানের জন্য আবার এই নেগেটিভ থেকে 0-তে আসছে। ওকে, তারপরে ওয়ানের জন্য 0 থেকে পজিটিভ আসছে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা এইখানে দেখি যেখানে আসলে 0 এক্সিস্ট করে। হ্যাঁ, যেমন এটার ক্ষেত্রে তাহলে কি হবে, আমরা ইনিশিয়ালি শুরু করব এই 0 ভোল্টেজ থেকে। ফার্স্ট 0, এই যে আমরা বলছি কি 0 মানে নো চেঞ্জ, মানে আমি যেই ভোল্টেজে ছিলাম সেটাই, তাহলে আমরা শুরু তো করছি 0 থেকে, তাহলে নো চেঞ্জ। ওকে, এরপরে ওয়ান পাইছি, তাহলে প্রথম ওয়ান, তাই না? প্রথম ওয়ানের জন্য আমরা পজিটিভে যাব, তাহলে এখান থেকে পজিটিভে গেলাম। ওকে, এরপরে আবার 0 পাইছি, 0 মানে নো চেঞ্জ। পরে সেকেন্ড ওয়ানের জন্য এখন কোথায় যাবো, যে স্টেয়ারকেসটা কমপ্লিট করার জন্য। পজিটিভের পরে তো আর আসলে আর যাওয়ার জায়গা নেই, তাহলে আমি কোথায়, এক স্টেপ নিচে চলে আসবো। নিচে চলে এসে 0, তারপরে আবার ওয়ান, তাহলে কি করবো, আরেক স্টেপ নিচে চলে এসে নেগেটিভে। ওকে, এরপরে 0, নো চেঞ্জ, ওয়ান, আর তো নেগেটিভে যাওয়ার অপশন নাই, তাহলে কি করবো, এক স্টেপ পজিটিভে গিয়ে বা উপরে গিয়ে 0-তে। ওকে, তারপরে আবার ওয়ান, আরেক স্টেপ উপরে গিয়ে 0-তে। ওকে, এই অংশটুকু আসলে হবে না, এটা বেসিক্যালি এটা দিয়ে সিগন্যাল কমপ্লিট বুঝাইছে, কিন্তু আমরা বেসিক্যালি এখানেই শেষ করবো। হ্যাঁ, কারণ পরে আসলে ওয়ান আসবে না 0 আসবে সেটা তো আমরা জানি, ওয়ান আসলে তখন নিচে আসবে, কিন্তু 0 আসলে তো আমরা কন্টিনিউ করবো এটা। Okay? তাহলে পুরো জিনিসটা বুঝছি এখন? জি স্যার। ওকে, তাহলে পারবো। দেখেন, বাইপোলার এএমআই এর ক্ষেত্রে কি হয়, 0 মানে 0 ভোল্টেজ, আর ওয়ান মানে ইনভার্স, যার ফার্স্ট ওয়ানের জন্য পজিটিভে যাবে। ওকে, আর MLT3 হচ্ছে শুরু হবে 0 থেকে, 0 মানে নো চেঞ্জ, ওয়ান মানে স্টেয়ারকেস, যার ফার্স্ট ওয়ানটা আসবে হচ্ছে পজিটিভে। ওকে, এখন দেখি তাহলে এটার জন্য আমরা ড্র করতে পারি কিনা। একটু খাতায় ড্র করবেন, হ্যাঁ, আমি 2-3 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে।
স্যার পরীক্ষায় কি এরকম যে কোনোটা বলতে পারি যে সিগন্যাল ড্র করো বা সিগন্যাল থেকে এটাতে কনভার্ট করো? হুম হুম, এটা তো খুব কমন একটা কোশ্চেন। স্যার কয়টা মনে রাখবো তাইলে? ওমা, কয়টা মোট কেন, খুব কঠিন কিছু না তো, 2-3 বার প্র্যাকটিস করলেই সব মনে থাকবে। এই চ্যাপ্টারে তার কিছুই নেই, একটা পুরো চ্যাপ্টার থেকে কোশ্চেন তো মনে রাখতে হবে না। তো আমাদের কি এরকম পেপার দেওয়া থাকে এক্সামে? হ্যাঁ হ্যাঁ, এরকম গ্রাফের মতো করে দেওয়া আছে, আপনাকে জাস্ট ড্র করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু তাহলে আমি দ্রুত ড্র করে দিই। হ্যাঁ, যেমন এএমআই, তাহলে 0 মানে 0 ভোল্টেজ, 1 মানে ফার্স্ট এবার পজিটিভ, আবার 0 মানে 0 ভোল্টেজ, 0 0 ভোল্টেজ 1, তাহলে প্রিভিয়াস 1 ছিল পজিটিভে, ইনভার্স হয়ে চলে যাবে নেগেটিভে। 1 প্রিভিয়াস 1 ছিল নেগেটিভে, ইনভার্স হয়ে চলে যাবে পজিটিভে, আবার 1 পজিটিভ ছিল নেগেটিভে আসবে, 0 0 ভোল্টেজ, 0 0 ভোল্টেজ। 1 প্রিভিয়াস 1 ছিল নেগেটিভে, এখন চলে আসবে পজিটিভে, প্রিভিয়াস 1 ছিল পজিটিভে, এখন চলে আসবে নেগেটিভে। ওকে, এমএলটি 3 শুরু করব পজিটিভ ভোল্টেজ থেকে, 0 মিনস নো চেঞ্জ, 1 ফার্স্টের স্টেয়ারকেস, ফার্স্টটা হচ্ছে পজিটিভ, 0 নো চেঞ্জ, 0 নো চেঞ্জ, 1 আর একটু উপরে যাওয়ার জায়গা নাই, তাহলে এক ঘর নিচে এসে 0, আবার 1 আরেক ঘর নিচে এসে 0, আবার 1 নিচে যাওয়ার জায়গা নেই, এক ঘর উপরে এসে 0 0 নো চেঞ্জ, 0 নো চেঞ্জ, 1 1, তাহলে আরেক ঘর উপরে এসে পজিটিভ, 1 আর একটু যাওয়ার জায়গা নেই, তাহলে এক ঘর নিচে এসে 0। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আচ্ছা এখন যদি বুঝি, তাহলে এখন আমরা উল্টা কাজটা করবো। স্যার একটু স্ক্রিনশট নেবো, একটু ইয়ে করা যাবে? হ্যাঁ ছোট আমি করা? করতেছি, একটু দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ আমি স্ক্রিনশট নাও, তারপর আমি আরেকটা দিচ্ছি। স্যার হয় নাই তো। হুম, স্যার একটু ছোট করেন, মানে পুরোটা যেন দেখা যায়। পুরোটাই তো এখানে আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এটাকে ঢেকে দিব। হুম, ঢেকে দিয়ে আমি র্যান্ডমলি দুটো সিগন্যাল ড্র করবো, আপনাকে ওখান থেকে বিট গুলো কনভার্ট করতে হবে। এএমআই এর জন্য দিলাম হচ্ছে এমএলপি 3 এর জন্য দিলাম এটার স্ক্রিনশট নেন, আপনারা জাস্ট বিট সিকোয়েন্সটা বের করবেন। স্যার ফার্স্টেরটা কি 100, চারটা 1, 00 দুইটা 1? দেখতে হবে, অন্যরা করুক, আমরা না হয় এটার অ্যান্সার ক্লাসে দেখবো না, অসুবিধা নেই। ওকে, আমরা এই বাইপোলার এএমআই তে একটু পরে ফিরে আসবো, হ্যাঁ, কারণ এটার একটা কাজ আছে। হ্যাঁ, কেউ একজন জিজ্ঞেস করেছিলেন না কেন এটা লাগে, একটু পরে দেখবো, যেখান থেকেও একটা টেকনিক আসে। হ্যাঁ, তার আগে আমরা আরেকটা এখন টেকনিক দেখবো। লাইন কোডিং এ আমি কি করছিলাম, আমার অনেকগুলো বিট ছিল, সেটাকে আমি
সিগনালে কনভার্ট করছিলাম। হ্যাঁ, এখন ওখানে বেসিক প্রবলেম কি ছিল, কনজিকিউটিভ 0 বা 1 থাকলে সেটা আমাদের জন্য প্রবলেম্যাটিক। এখন ব্লক কোডিং এ যেই কথাটা বলে যে আচ্ছা এই সিগন্যাল বা লাইন কোডিং এ কনভার্ট করার আগে আমি এই বিট সিকোয়েন্স গুলোকে কি এমন ভাবে চেঞ্জ করতে পারি যেন এখানে আসলে কনজিকিউটিভ 0 না থাকে। বুঝতে পারছি যে আমি যদি প্রবলেমটাকেই শুরুতেই প্রিভেন্ট করতে পারি বা মানে স্যার রিমুভ বিট করতে পারি। সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দেবো আমরা স্যার, হ্যাঁ, মানে সিগন্যাল হ্যাঁ, বানানোর আগে। হ্যাঁ, সিগন্যাল বানানোর আগে দ্যাট ইজ আমি প্রবলেমটাকে যদি শুরুতেই বাদ দিয়ে দিই, দ্যাট ইজ কনজিকিউটিভ অনেকগুলো 0 আসবে না, তাহলে তো ওটা সলভ করার কোনো কোশ্চেনই আসে না, তাহলে বাই ডিফল্ট প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, ব্লক কোডিং আসলে সেই চিন্তাটা করে যে আচ্ছা এই কাজটা কখনো অ্যাচিভ করা পসিবল কিনা। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে এটা কিভাবে অ্যাকচুয়ালি অ্যাচিভ করব। ওকে, সেটার জন্য এরা যেই কাজটা করে সেটা হচ্ছে এরা কাইন্ড অফ একটা সাবস্টিটিউশন টেকনিক চেক করা বা সাবস্টিটিউশন টেকনিক ইন্ট্রোডিউস করার চেষ্টা করে। কিরকম দেখেন আমি বলি। আচ্ছা, এই টেকনিক গুলোকে আমরা নাম দিই হচ্ছে এভাবে। স্যার এম হুম, স্যার বলেন। এমটি থ্রিতে স্যার কনজিকিউটিভ 1 থাকলে তো সমস্যা নাই, কিন্তু 0 থাকলে সমস্যা, তাই না স্যার? হ্যাঁ, কনজিকিউটিভ 0 ওখানে থাকলেও সমস্যা, এনার্জেট আই এ থাকলেও সমস্যা। সমস্যা, হ্যাঁ, জি স্যার। তার মানে কনজিকিউটিভ 0টাই হচ্ছে আমার মেইন কালপ্রিট। আচ্ছা, এখন ব্লক কোডিং এর স্কিম বা টেকনিক গুলোর নাম দেই আমরা হচ্ছে এভাবে, এম বিট বাই এন বিট। কেন নাম দেই, এখানে বেসিক্যালি আমরা করি কি পুরো বিট সিকোয়েন্সটাকে অনেকগুলো এম বিটের ব্লকে ভাগ করে ফেলি এবং প্রত্যেকটা এম বিটের ব্লককে আমরা এন বিটের ব্লক দিয়ে রিপ্লেস করে ফেলি। ওকে, এবং এই রিপ্লেসমেন্টটা এমন ভাবে আমরা চুজ করি যেন এই রিপ্লেসমেন্টের মধ্যে কোনো কনজিকিউটিভ 0 না থাকে। কিরকম দেখেন, আমরা যদি একটু একটা টেকনিক দেখি, যেমন খুব পপুলার একটা টেকনিক হচ্ছে 4 বিট বাই 5 বিট। ওকে, দ্যাট ইজ আমি এই পুরা বিট সিকোয়েন্সটাকে 4 বিট করে অনেকগুলো ব্লকে ভাগ করে ফেলবো, তারপরে এই ব্লকগুলোকে আমি 5 বিটের ব্লক দিয়ে রিপ্লেস করে দিব। হ্যাঁ, দেখেন জিনিসটা হচ্ছে এইরকম, এবং এই রিপ্লেসমেন্টটা কিরকম হবে সেটা টেবিলটা হচ্ছে এটা। 4 বিট, তাহলে 4 বিটের টোটাল কম্বিনেশন কয়টা হতে পারে, 2 টু দি পাওয়ার 4 বা 16। ওকে, তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে টোটাল 16টা কম্বিনেশন। ওকে, এখন এটাকে আমি কি করছি, প্রত্যেকটা 4 বিটের কম্বিনেশনের জন্য আমি একটা করেসপন্ডিং 5 বিটের কম্বিনেশন নিচ্ছি এবং এমন এমন কম্বিনেশন গুলো চুজ করছি যেখানে আসলে কনজিকিউটিভ 0 গুলো নাই। ওকে, তাহলে আমার কি বাই ডিফল্ট প্রবলেমটা সলভ হয়ে গেল না? জি বুঝেছি কি পুরো জিনিসটা? এবং ইন্টারেস্টিং না জিনিসটা, দেখেন মানুষ আসলে কত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে চিন্তা করার চেষ্টা করে। মানে স্যার আমরা বড় একটা স্যার মানে বিট সিকোয়েন্সকে স্যার 4 বিট করে করে ভাগ করে দেন স্যার, প্রত্যেক 4 বিটকে আমরা 5 বিটে কনভার্ট হ্যাঁ, করতেছি। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক 4 বিটকে আমরা 5 বিটে কনভার্ট করে ওকে ফেলছি স্যার। এবং এমন ভাবে কনভার্ট করছি যেন কনজিকিউটিভ 0 ওখানে যতটা সম্ভব আমি কমায় নিয়ে আসতে পারি। বুঝেছি? জি স্যার। স্যার। তাহলে তাহলে এখন কোশ্চেন হচ্ছে কি হবে তখন। তার মানে ওই যে ও যেটা বললো যে আমার যদি একটা বড় একটা সিকোয়েন্স থাকে, আমি প্রথমে কি করব, ওকে এখন 4 বিটের সেকশনে ভাগ করে ফেলবো, প্রত্যেকটা সেকশনের জন্য টেবিলে দেখবো যে এর এনকোডেড সিকোয়েন্সটা কিরকম, তারপরে ওই সিকোয়েন্স অনুযায়ী ওটাকে রিপ্লেস করে ফেলবো। ওকে, রিপ্লেস করার পরে ফাইনালি যে ভ্যালু গুলো পাবো বা যে বড় স্ট্রিমটা পাবো, বিডি স্ট্রিম, সেই স্ট্রিমটাকে তখন আমি ওই লাইন কোডিং টেকনিক, সেটা হতে পারে এনআরজেড আই অথবা এমএলটি 3, কারণ এখানে তো কনজিকিউটিভ 1-এ কোনো প্রবলেম নাই, তাই না? কনজিকিউটিভ 0 হলে প্রবলেম, তাহলে আর আমি তো এটাকে আগেই সলভ করে ফেলছি, তাহলে ওই দুইটা হয়তো ইউজ করে আমি কোনো একটা সিগন্যাল ড্র করে ফেললাম। ওকে, তারপরে রিসিভারে আবার কি হবে, রিসিভার তাহলে কি করবে, ওই পুরা রিসিভ সিগন্যাল বা বিট স্ট্রিমটা থেকে আবার 5 বিট করে ভাগ করে তারপরে এই যেটা এনকোডেড সিগন্যাল পাবে সেটার করেসপন্ডিং যে ডাটা সিকোয়েন্স সেটাতে কনভার্ট করে ফেলবে। বুঝেছি কি? স্যার এই পাঁচ বিট গুলোর জন্য কোনটা ইউজ করবো জানি কোডিং টেকনিক? এনআরজেড আই ইউজ করতে পারেন,
MLT3 ইউজ করতে পারেন। স্যার স্যার হুম। আমার অ্যাকচুয়ালি একটা অনলাইন কুইজ আছে, সো লাইক আমি অ্যাকচুয়ালি আমার কুইজটা অ্যাটেন্ড করতে হবে, লাইক স্যার হ্যাঁ আমার আপনি, প্রেজেন্টে। না অনলাইন ক্লাসে প্রেজেন্টেড নেই না। যেতে স্যার পারেন। এটার কি রেকর্ডিংটা কি দিয়ে দেওয়া হবে না গুগল ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ, আমি দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখি যেখানে অনেকগুলো জিরো থাকবে, কিন্তু আমরা এই টেকনিকটা ইউজ করে জিরো গুলোকে কমায় নিয়ে আসতে স্যার পারবো। আমাদের কি টেবিলটা মনে রাখতে হবে এনকোডেড সিকোয়েন্সটা? না, এই টেবিলটা তো আসলে মনে রাখা কোনো ফিজিবল সলিউশন মানে না। এটা আর কোনো মানে ইয়া নাই, মানে কোনো ট্রিক নেই যে এটা কি আরবিট্রারি স্যার পুরাটা? এটা বেসিক্যালি আরবিট্রারি না, ওরা যে কাজটা করে যে আচ্ছা আমার এই তো কি বলে 4 বিটের সিকোয়েন্স তো টোটাল এই 16টা, আর 5 বিটের সিকোয়েন্স হবে কয়টা, টোটাল 32টা। 32টা স্যার। ওই 32টা থেকে ওরা বেসিক্যালি এমন 16টাকে বেছে নেয় যেটা আসলে আমার কনজিকিউটিভ জিরোর সংখ্যাটা কমায় নিয়ে আসবে। হুম, আচ্ছা স্যার। এখন এখন মানে 32টা থেকে 16টা বেছে নেওয়ার তো খুব কঠিন কিছু না, হ্যাঁ? জি একটা স্যার। হয়তো কোড লিখলেই হয়ে যাবে যে আচ্ছা কোন কোন প্যাটার্নটা ইউজ করলে আমার কম লাগতেছে। কিন্তু আরবিট্রারি না, এটা আসলে একটা কি বলা যায় চুজ অ্যান্ড পিক অ্যান্ড চুজ করে। কারণ আমি যদি এইটা নিয়ে আসতাম 5 বিটে, তো এই বিটটাও আছে 0 0 0 0 0, তাই না? জি স্যার, কিন্তু লাভই তো এইটা হলো যদি না আমি, তাহলে হ্যাঁ, আর। তাহলে তো আমার কোনো লাভ হলো না। হ্যাঁ, তার মানে আমরা এমন জিনিসগুলো আবার এরকমও তো আছে হয়তো 0 0 0 0 1 বা 1 0 0 0 0। তাহলে এই টাইপের গুলো আমরা নেই কারণ এগুলোতে আসলে আমার কোনো অ্যাডভান্টেজ দিবে না। Okay? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, কিভাবে। আচ্ছা এই পাশে একটা কিছু ড্র করে সেটার উপর লেখার চেষ্টা করি। কালার চেঞ্জ করে নেয় না স্টাইলে। আচ্ছা তাহলে আমরা প্রথমে সেন্ডার এন্ডের অংশটুকু দেখি। সেন্ডার এন্ডে কি হবে? সেন্ডার এন্ডে লেটস আমি আরবিট্রারি একটা সিকোয়েন্স দিই 1 0 0 0 0 1 0। টোটাল কয়টা হয়েছে? ঠিক আছে, ওকে। তাহলে বলেন তো সেন্ডার প্রথমে কি করবে? স্যার 4 বিট করে স্যার। হ্যাঁ, 4 বিট চার করে। 4 বিটের ব্লকে ভাগ করে ফেলবে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লক, এটা হচ্ছে আমার থার্ড ব্লক, এটা হচ্ছে আমার ফোর্থ ব্লক, এটা হচ্ছে আমার ফিফথ ব্লক। ওকে, এরপরে কি করবে? এই টেবিলটা কি সেন্ডার রিসিভার দুইজনের কাছে কিন্তু আগে থেকেই থাকবে, আচ্ছা তাহলে তো স্যার, করা যদি পসিবল। লাস্টে যদি স্যার মানে 4 বিট মানে 3 বিট থেকে যায় তখন কি এক্সট্রা একটা জিরো অ্যাড করে নিবে এমন টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার জন্য তাহলে আমার ওই সেন্ডার রিসিভার একটা এগ্রিমেন্ট থাকবে যে তো আমার কাছে যদি কখনো এই 4-এর মাল্টিপল বিট না থাকে, সেখানে আমার তো আছে 20টা, 20টা না থেকে 21টা থাকলো, 22টা থাকলো, তখন তো এক্সট্রা থেকে যাচ্ছে, জি তখন স্যার। হয়তো ওটার সামনে দুইটা জিরো বসাই দিল বা পিছনে ওকে দুইটা স্যার। জিরো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখন তাহলে এর ব্লকে ভাগ করে ফেলবো। তাহলে প্রথম 1 0 0 0 এটা কোথায় আছে? এই যে এটা, তাই না? এটার জন্য কি আসবে? 1 0 0 1 0। ওকে, তাহলে এটার জন্য আসবে 1। এই কোথাও ভুল করলে বলবে, হ্যাঁ। 1 0 0 1 0। ওকে, তাহলে এইটার রিপ্লেসমেন্ট পেয়ে গেলাম। সেকেন্ডটার জন্য 0 1 0 0। এই 0 1 0 0 কোথায় আছে? এখানে। এটা রিপ্লেসমেন্ট হচ্ছে 0 1 0 1 0। ওকে, তাহলে 0 1 0 1 0। এটা গেল আমার এটার রিপ্লেসমেন্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি 0 0 0 0। 0 0 0 0 জন্য 1 1 1 0। তাহলে এটা রিপ্লেসমেন্ট হচ্ছে 1 1 1 1 0। ওকে, এরপরে আছে 0 1 1 0। 0 1 1 1 0 স্যার। এটা হচ্ছে 0 1 1 1 0। তাহলে 0
3410। ওকে, এরপরে আমি দেখতে পাচ্ছি 0101, 0101 হচ্ছে এখানে, এটার জন্য 01011। ওকে, বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, তাহলে এই যে আমি এখন দেখেন এখানে আমার কনজিকিউটিভ কতগুলো জিরো ছিল, যেমন খুব ওর্স্ট কেসে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পর্যন্ত জিরো ছিল। এখানে কিন্তু আমার এরকম জিরো নাই, ম্যাক্সিমাম কোথায় আছে, এইখানে হয়তো দুইটা জিরো, আর তো আর এখানে দুইটা জিরো। ওকে, এর চেয়ে তো বাজে কেস নাই। হুম, এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে আসলে ম্যাক্সিমাম তিনটা জিরো আসতে পারে, এর বেশি কনজিকিউটিভ জিরো আসা পসিবল না। যেমন এই যে আমি হয়তো এখানকার শেষে দুইটা জিরো নিলাম আর এখানকার একটা নিলাম, তাহলে হয়তো তিনটা কনজিকিউটিভ জিরো চলে আসলো। ওকে, তার মানে আমার ওর্স্ট কেসে ম্যাক্সিমাম তিনটা জিরো আসবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এরপরে কি হবে, এখন আমি হচ্ছে ওই যে আমাদের যেগুলো এনআরজেড আই বা এনআরজেড এল, যেগুলো আসলে কনজিকিউটিভ 01 এর প্রবলেম সলভ করে ফেলে, সরি এনআরজেড আই অথবা এনএলটি 3, হ্যাঁ, সেটা দিয়ে আমি সিগন্যালটাকে ড্র করে ফেলি। এরপরে কি হবে, এই সিগন্যালটা অ্যাকচুয়ালি কোন একটা মিডিয়ামের মাধ্যমে আমার রিসিভারের কাছে চলে যাবে। ওকে, এরপরে কি করবে রিসিভার, বেসিক্যালি কি, তাহলে এই সিগন্যালটা রিসিভ করবে না, দ্যাট ইজ 1 0 0 1 0, 0 1 0 1 0 0 0 1 1 0 0 1 0 1 1। ওকে, এখন রিসিভারের কাজ কি, এটাকে আবার উল্টাপানা স্যার ডিকোড করবে স্যার। ডিকোড করা। দ্যাট ইজ এখন এ তাহলে দেখবে প্রত্যেকটাকে আবার 5 পাঁচটা বিটে ভাগ করে। করে ফেলবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপরে একটা একটা করে এটার সঙ্গে চেক করে দেখবো কি আছে, 1 0 0 1 0। তাহলে আমরা চেক করে দেখি 1 0 0 1 0 কোথায় আছে এটা, এই নিজেতে হারাই ফেললাম, কোথায় আছে এটা, স্যার ওই যে ঠিক 1000-এর পাশে আচ্ছা দেখি, মিডিলে। এইটাতে না, জি স্যার। তাহলে এটার জন্য অ্যাকচুয়ালি আসবে 1000। ওকে, 1 0 0 0। ওকে, তারপরে 0 1 0 1 0, 0 1 0 1 0 কোথায় আছে, হারাই ফেলতেছি তো, স্যার উপরে এই যে হ্যাঁ এটাতে না, 0 1 0 0, তাহলে 0 1 0, তারপরে তিনটা 1 0, এটা তো সহজ, এই যে এখানে, তারপরে এইভাবে বাকিগুলো কন্টিনিউ করবে। ওকে, তাহলে বেসিক আইডিয়াটা বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে এটা আসলে পারবো। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে কিভাবে। হুম, দুইটা হতে পারে, একটা হচ্ছে আপনাকে এই টেবিলটা দিয়ে দিল, হুম, দেওয়ার পরে এরকম বলে যে এটা হচ্ছে আমার অরিজিনাল বিট সিকোয়েন্স, এটাকে ব্লক কোডিং ইউজ করে যে বিট সিকোয়েন্সটা পাবা সেটাকে এনআরজেড আই বা এনআরজেড এল বা ম্যানচেস্টার যেটাই বলো সেই অনুযায়ী একটা সিগন্যাল ড্র করবে। তাহলে আপনি কি করবেন, আগে বসে বসে এই বিট স্ট্রিমটা বের করবেন, তারপরে সিগন্যালটা ড্র করবেন। ওকে, অথবা উল্টা কাজটা বলতে পারেন, দ্যাট ইজ বললো যে আচ্ছা আমি এই বিট স্ট্রিমটাকে চেঞ্জ করার পরে এই সিগন্যালটা পেয়েছি অথবা এই বিট স্ট্রিমটা পেয়েছি। হুম, আপনাকে অরিজিনাল সিকোয়েন্সটা বের করতে হবে। তখন কি করবেন, যদি সিগন্যাল পান তাহলে সিগন্যাল থেকে আগে বিট স্ট্রিমে কনভার্ট করবেন, আর বিট স্ট্রিম যদি ডিরেক্ট পান তাহলে বিট স্ট্রিমটাকে আগে ভাগ করে ফেলবেন, তারপরে আমাকে এটাকে ডিকোড করতে হবে। ওকে, আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন যখন আপনি সেন্টারে আছেন তখন কিন্তু 4 বিট 4 বিট করে নিয়ে ব্লক তৈরি করছেন। ওকে, কিন্তু আপনি যখন রিসিভারে সেন্টারে আছেন 4 বিট আর রিসিভারে 5 বিট আর কি। তখন কিন্তু বেসিক্যালি আপনি 5 বিট করে ব্লক তৈরি করবেন। ওকে, তাহলে ওখানে দেখে বুঝতে হবে, এবং এটা 4 বিট বাই 5 বিট ছিল এই জন্য আমরা করছি। কেউ যদি আমাকে এরকম দিয়ে দেয় লেটস সে 3 বিট বাই 5 বিট, তার মানে কি আমি
প্রত্যেকটা সেন্টারের প্রত্যেকটা 3 বিটকে ব্লকে কনভার্ট করে সেটার জন্য 5 বিটের রিপ্লেসমেন্ট রাখছি। আর যদি রিসিভারের ক্ষেত্রে বলেন তাহলে এই 5 বিটের ব্লকের বেসিক্যালি অরিজিনাল ভ্যালু হচ্ছে 3 বিট করে কিছু একটা। ওকে, তাহলে এই 3 বিটের সবগুলো কম্বিনেশনের টেবিল দিয়ে দিবে, আপনাকে ওই টেবিলটা থেকে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, বুঝেছি ব্লক কোডিং? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে আমি একটা ছোট জাস্ট জিনিস বলে রাখি, যেটা অ্যাকচুয়ালি আমাদের মিডে লাগবে না, মিডের পরে একটা টেকনিকের সময় লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে এই জিনিসটা একটু চিন্তা করে দেখবেন। লেটস সে আমি যেই সিগন্যালটা রিসিভ করলাম এই বিটগুলো, হ্যাঁ, এর কোনো একটা সিকোয়েন্স আসলে এই টেবিলে উপস্থিত নাই। হ্যাঁ, let's say আমি পাইছি হচ্ছে এমন একটা সিকোয়েন্স 5 বিটের যেটা আসলে এখানে উপস্থিত নাই, তখন আমি কি ধরে নিব? স্যার ওই যে চেঞ্জ হয়ে গিয়েছে কোন একটা কারণে মাঝখানে। হ্যাঁ, দ্যাট মিনস আমি আসলে অরিজিনাল বিটটা রিসিভ করতে পারি নাই, সিগন্যালে কোনো একটা ঝামেলা আছে, তাই না? তো স্যার আমরা এটেনিউশন ওই ঝামেলাগুলো পড়েছিলাম ওইগুলো যে কোনো একটা। হ্যাঁ, ওগুলোর কোনো একটা। ওকে, এইটা দিয়ে বেসিক্যালি আমরা ইরর ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, যেটা আমাদের এই চ্যাপ্টারের কাজ না, এটা চ্যাপ্টার 10-এর কাজ, কিন্তু একটু মাথায় রাখবো আমরা যখন চ্যাপ্টার 10-এ যাবো তখন যেন জিনিসটা সহজে ধরতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আপাতত আমাদের মাথায় রাখতে হবে জাস্ট এটা, যে আমি ব্লক গুলোকে কিভাবে এনকোড করতে পারি আর কিভাবে ডিকোড করতে পারি। Okay, আচ্ছা, এই তো এখানে আছে ফাইনাল লাইনটা বলেছে। হুম, এরপরে বলছে এটার প্রোস এন্ড কনস, এর সুবিধাটা কি আর অসুবিধাটা কি। সুবিধাটা তো বুঝতেই পারছি, দ্যাট ইজ কি কনজিকিউটিভ জিরোর প্রবলেমটা সলভ হয়ে যায়। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? স্যার কালো একটা। আচ্ছা, একটু ঝামেলা হয়ে গেছে। একটু দাঁড়াও। হ্যাঁ, আর অসুবিধা বা একটা অসুবিধা তাহলে কি হয়েছে একটু আগে, বা আমি গত ক্লাসে বলেছিলাম, কোনো কিছুই তো আসলে অ্যাবসলিউট ভালো না। হ্যাঁ, কিছু ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। যেমন খারাপ দিকটা কি দেখেন তো? স্যার বেশি বিট হ্যাঁ, পাঠাতে হচ্ছে আমার স্যার এখানে, আমাদের। হ্যাঁ, বিটের সংখ্যা বেড়ে যাচ্ছে না। যেমন এখানে আমার টোটাল বিট ছিল হচ্ছে 20টা, সেটা এখন আমি এখানে বানায় ফেলছি হচ্ছে 25টা। ওকে, তাহলে এইখানে আমাদের সেই জিনিসটাই বা সেই ক্যালকুলেশনটাই দেখাচ্ছে যে আমাদের তাহলে এখানে বাউট রেট বা সিগন্যাল রেট আসলে 20% ইনক্রিজ করছে, তাই না? কারণ হচ্ছে আমরা নিজেই তো দেখতে পাচ্ছি প্রতি 4 বিটে আমার একটা করে এক্সট্রা বিট পাঠাতে হচ্ছে। তাহলে 1 বিটে কয়টা? 1/4। 100 বিটে 1/4 ইন্টু 100, বা এই যে 20% 4×, স্যার। উল্টাটা বললাম, সরি, ক্যালকুলেশন ভুল করছে তারা। উল্টাটা বলি, দেখেন প্রতি 5 বিটের মধ্যে আমার একটা বিট এক্সট্রা, তাই না? এই যে এখানে আমি যখন দেখছি, দেখেন এই 4 বিট হচ্ছে অরিজিনাল, একটা বিট এক্সট্রা। ওকে, তাহলে এটা এইভাবে ক্যালকুলেট করছে। তো কি ওকে, তাহলে একটা বিট কেন এক্সট্রা? কারণ দেখেন, এই যে উল্টা ভাবে চিন্তা করেন, দেখেন আমি জাস্ট মনে করেন এই অংশটুকু পাঠাইতে চাইছিলাম। হ্যাঁ, তাহলে এখানে তো আমার 4টা বিট পাঠাইতেই হতো ডাটাটা পাঠানোর জন্য, জি স্যার, বুঝতে পেরেছি। কিন্তু 4টা না পাঠিয়ে আমাকে এখন 5টা পাঠাতে হচ্ছে। তার মানে কি 5টার মধ্যে একটা আসলে এক্সট্রা, বাকি 4টা অরিজিনাল। জি স্যার, হ্যাঁ। ওকে, তো সেই কাজটাই এবার করছে। তাহলে 5টার মধ্যে একটা এক্সট্রা, একটার মধ্যে 1/5, আর 100-এর মধ্যে 100/5 বা 20%। আচ্ছা স্যার, এই বিট বেশি পাঠানোর ফলে কি প্রবলেমটা হচ্ছে? কোনো প্রবলেম নাই, কিন্তু এটা তো অসুবিধা, তাই না? আমার যেখানে 20টা বিট পাঠালে কাজ হয়ে যেত, সেখানে যদি আমাকে এখন 25টা বিট পাঠাইতে হয়, এটা কি আমার জন্য ভালো? ওকে, এবং এটা তো খালি 20টার ক্ষেত্রে বললাম, একটু বড় সংখ্যা নেন তো। লেটস সে আমি 100 MB ডাটা পাঠাইতে চাই, সেখানে বেসিক্যালি এখন আমাকে তাহলে কত এমবি ডাটা পাঠাইতে হবে? 20% যেতে 120 MB। 120 MB স্যার। ওকে, তাহলে আপনি বলেন আপনার মোবাইলের স্টোরেজ 120 ভালো না 100 MB ভালো? 20 MB ডাটা তো আমি রাখতে চাবো না ইউজুয়ালি, কিন্তু যেহেতু উপায় নাই তখন হচ্ছে আমরা এটাকে রাখি। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ব্লক কোডিং দেখলাম। ফাইনালি আমাদের যে টেকনিকটা সেটাকে আমরা বলি হচ্ছে স্ক্র্যাম্বলিং।
ব্লক কোডিং এ আমরা কি করছি, প্রিভেন্টিভ একটা মেজার নিয়েছি, দ্যাট ইজ আমার বিট সিকোয়েন্স গুলোকেই আমি এমন ভাবে চেঞ্জ করেছি যেন কনজিকিউটিভ 0 বা 1 না আসে। ওকে, সরি, কনজিকিউটিভ 0 না আসে। আর স্ক্র্যাম্বলিং এ আমরা বলি যে আচ্ছা, যেই পোর্শনটুকুতে আমার কনজিকিউটিভ 0 আসবে ওই পোর্শনটুকুর জন্য আমি একটা স্পেশাল কাইন্ড অফ সিগন্যাল ড্র করে ফেলবো, যেন ওই সিগন্যালটাতে আমার টানা বা সেম ভোল্টেজ লেভেল না থাকে। হ্যাঁ, দেখতে একটু বা শুনতে একটু জটিল মনে হলে আলটিমেটলি আমরা যখন ভিতরে দেখবো তখন আসলে সহজই মনে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই স্ক্র্যাম্বলিং এর বেসিক্যালি দুইটা খুব পপুলার টেকনিক। একটাকে আমরা বলি হচ্ছে B8ZS বা বাইপোলার উইথ 8 জিরো সাবস্টিটিউশন, আরেকটা হচ্ছে HDB3 বা হাই ডেন্সিটি বাইপোলার 3 জিরোস। কি বলেছে, এই B8ZS ইউজুয়ালি ইউএসএ তে কমনলি ইউজ হয়, আর HDB3 ইউজুয়ালি ইউরোপ আর জাপানে কমনলি ইউজ হয়। হুম, এখন কথা হলো এখানে আসলে হয়টা কি দেখি। আগে আমরা B8ZS এ যাওয়ার চেষ্টা করি। এরা বলছে যে B8ZS এই যে 8 থেকেই বুঝতে পারছি যে যদি কখনো আমরা কনজিকিউটিভ 8টা জিরো পাই, ওকে, এক্স্যাক্টলি 8টা, 7টা হইলেও হবে না, 9টা হলে কি করবো, আমি 8টার জন্য করবো। ওকে, তাহলে আমাকে কনজিকিউটিভ 8টার জন্যই লাগবে। ওকে, কনজিকিউটিভ 8টা জিরো পেলে সেটাকে আমি একটা স্পেশাল ভোল্টেজ সিগন্যাল দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, আর যদি 8 বাদে অন্য কোনো থাকে, অন্য কোনো কম্বিনেশন থাকে, সেগুলোকে আমি নর্মাল এএমআই এর মতোই কনভার্ট করে ফেলবো। ওকে, এখন কথা হচ্ছে কনজিকিউটিভ 8টা জিরো থাকলে সেটাকে আমি কিভাবে কনভার্ট করব, সেটা বেসিক্যালি ডিপেন্ড করে আমার লাস্ট ভোল্টেজ লেভেলটা আসলে পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল। ওকে, যদি লাস্ট ভোল্টেজ লেভেলটা আমার পজিটিভ থাকে তাহলে সেটার জন্য আমরা ড্র করব এই সিগন্যাল, দ্যাট ইজ জিরো ভোল্টেজ পজিটিভ নেগেটিভ জিরো নেগেটিভ পজিটিভ। আর লাস্ট ভোল্টেজ লেভেলটা যদি নেগেটিভ থাকে সেটার জন্য আমি ড্র করব জিরো ভোল্টেজ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। ওকে, একটু কি কমপ্লিকেটেড মনে হচ্ছে? দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি। হুম, আচ্ছা, এই এক্সাম্পলটাই দেখি কি হয়েছে। আমার একটুকুকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, এখন হচ্ছে এইটা আমার বিট সিকোয়েন্স। ওকে, মনে করেন এর সামনে যদি আরো 1 0 1 0 কিছু থাকতো, তাহলে এই নর্মাল সিকোয়েন্স গুলোকে আমি বাইপোলার এএমআই, ওকে, ওইটা দিয়ে ড্র করতে থাকবো। ওকে, এরপরে যেই মুহূর্তে আমি দেখলাম যে আমার এখানে কনজিকিউটিভলি 8টা জিরো আছে, তাই না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওকে, তাহলে এই 8টা জিরোকে আমি এখন রিপ্লেস করে দিব। ওকে, এখন এই রিপ্লেসমেন্টটা কিরকম হবে সেটা, সরি, আমরা বলছি সেটা ডিপেন্ড করবে বেসিক্যালি আমি যেখানে গিয়ে থেমেছিলাম, দ্যাট ইজ এই যে এই 1 এর জন্য একে, তারপরে এটা দিয়ে রিপ্লেস করছি, তাই না। তাহলে এই 1 এ আমার সিগন্যাল লেভেলটা কোথায় ছিল সেটার উপর ডিপেন্ড করে আসলে এই 8টা সিগন্যাল রিপ্লেস হয়ে যাবে। এটা যদি আমার পজিটিভে থাকে তখন আমি করব হচ্ছে 0 0 0 পজিটিভ নেগেটিভ 0 নেগেটিভ পজিটিভ। ওকে, এটা যদি আমার নেগেটিভে থাকে তাহলে 0 0 0 নেগেটিভ পজিটিভ 0 পজিটিভ নেগেটিভ। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা যদি আমার পজিটিভে থাকে আর এটা যদি আমার নেগেটিভে থাকে। ওকে, তাহলে দেখি। স্যার, হ্যাঁ, স্যার বলো। যদি আমরা এমন করে ফেলি এখানে যারা মাঝখানে পজিটিভ নেগেটিভ আমরা অ্যাড করলাম, তাহলে স্যার পরবর্তীতে যখন রিসিভার যাবে ও ডিস্টিংগুইশ কিভাবে করবে যেটা অ্যাকচুয়ালি হ্যাঁ জিরো ছিল হ্যাঁ, নাকি এটা স্যার একটা 1 ছিল? এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, এবং আমরা দেখব কিভাবে ও আসলে অ্যাকচুয়ালি ডিস্টিংগুইশ করতে পারে। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, তার আগে আমি এটাকে রিমুভ করে দিই। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখি, তাহলে দেখলাম যে আমি এই যে পজিটিভ পাইছিলাম, তাহলে সরি 1 পাইছিলাম, এই জন্য বাইপোলার এএমআই একে আমি প্রথম 1 এর জন্য তো পজিটিভে যাই, তাই না, তাহলে পজিটিভে আসলাম। ওকে, এরপরে দেখলাম
8টা জিরো। ওকে, তাহলে কি করবো, 0 0 0 প্লাস মাইনাস 0 মাইনাস প্লাস। ওকে, তাহলে সেই কাজটাই করছি, 0 0 0 প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 0 মাইনাস প্লাস। ওকে, এরপরে যদি এখানে আরো অন্য বিট থাকতো, লেটস সে 1 0 1 1 যাই থাকতো না কেন, আমি তখন কি করতাম, আবার আগের মতো। তাহলে 1, তাহলে কি হবে, আগের পজিটিভ সিগন্যালের অপোজিট, তাহলে আগের পজিটিভ সিগন্যাল হচ্ছে, বা আগের পজিটিভ ভোল্টেজ হচ্ছে পজিটিভ, তাহলে সেখান থেকে আমি 1 এর জন্য চলে যাব নেগেটিভে। 0 মানে 0 ভোল্টেজ, 1 মানে আবার পজিটিভ ভোল্টেজ। বুঝতে পারছি? তাহলে এই কনজিকিউটিভ 8টা জিরো বাদে বাকি সেকশন গুলো নর্মাল এএমআই এর মতো। যখনই আমি কনজিকিউটিভ 8টা জিরো পাবো, তখন হচ্ছে আমি এই আইদার এটা অথবা এটা ইউজ করবো। তাহলে এটা গেল আমার আগের সিগন্যালটা যদি পজিটিভ থাকে সেটা, আর এটা হচ্ছে আমার আগের সিগন্যালটা যদি নেগেটিভ থাকে সেটা। ওকে, শুরুতে যদি থাকে সবগুলো জিরো তাহলে? আচ্ছা, শুরুতে যদি থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভ ধরেই কাজ করবো। হ্যাঁ, যে ধরবো আমরা আগের সিগন্যালটা পজিটিভ ছিল এবং সেটার জন্য আমি এটা আসবো। হুম, আচ্ছা, এই দুটা বুঝতে পারছি। জি স্যার। Okay. এখন কোশ্চেন যেটা উনি করেছেন যে আচ্ছা কিভাবে অ্যাকচুয়ালি আমার রিসিভার বুঝবে যে এটা আসলে আমার স্পেশাল কেস, বা এই সেকশনটা আসলে নর্মাল এএমআই না, এই সেকশনটা আমার কনজিকিউটিভ 8টা জিরো। হুম, সেইটাই দেখেন, এই যে মানুষের বুদ্ধি আসলে কতটুকু, এটা দেখলে বোঝা যায়। হ্যাঁ, আমি একটু এএমআই এর ক্ষেত্রে আসি। এএমআই কিভাবে আঁকে মনে আছে আপনাদের? জি স্যার। কি হয় বলেন তো, জিরো থাকলে জিরো জিরো ভোল্টেজ, ভোল্টেজ, 1 থাকলে স্যার ইনভার্স হয়ে যাবে। ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি আপনাদের একটা সিগন্যাল দিই, আপনারা ওই সিগন্যালটা থেকে একটু ভোল্টেজটা আঁকার, সরি, বিট গুলো আঁকার চেষ্টা করবেন। হ্যাঁ, সিগন্যালটা হচ্ছে এরকম, 0 পজিটিভ, 0 বলবেন তো এটার বিট সিকোয়েন্স কি হবে? 1 মিনিট সময় দিচ্ছি, তারপরে কেউ একজন আমাকে বলবেন। তার আগে কোনো কথা বলবেন না। ওকে, কেউ কি বের করতে পারছে বিট সিকোয়েন্স? স্যার 0 1 0 0 বাবা, আপনি বের করতে পারলেন, ঠিক আছে, দেখি। 0 1 0 0 1 0 0 0 0 1 0 1 0। 1 0 1 0। হ্যাঁ, স্যার আর কেউ এখানে যে আছে? একটা নেগেটিভ আসলো স্যার, মানে পরপর দুইটা কনসিকিউটিভ, এটা কি হুম, ঠিক হয়েছে স্যার? হ্যাঁ, এটাই তো আমার কোশ্চেন, এটা কি ঠিক হয়েছে? বাইপোলার ইএমআই এ কি এই সেকশনটা আসার কথা? নো স্যার। ও আচ্ছা আচ্ছা। বলেন তো, এই যে কি যেন আপনার নাম ভুলে গেলাম, আপনি যে বের করলেন, কেমনে বের করলেন এটা? ও আচ্ছা স্যার, আমি জিরোর জন্য আর চেঞ্জ করিনি। বাইপোলার ইএমআই এ কি হয়, আগের ভোল্টেজ আগের ওয়ানের জন্য যদি নেগেটিভে থাকে, পরের ওয়ানের জন্য এটা পজিটিভে থাকার কথা ছিল না? জি স্যার। হ্যাঁ। তার মানে এটা কি আসলে বাইপোলার ইএমআই হয়েছে? না তার মানে এখানে কোনো প্রবলেম আছে? স্যার, এখন এই প্রবলেমটা যে থাকবে এমন কোনো কথা আছে? মানে এভাবে এখন তো ছিল।
হ্যাঁ, এই প্রবলেমটা থাকা মানেই তখন আমার রিসিভার বুঝতে পারে আচ্ছা এটা তাহলে আমার নর্মাল ইএমআই না, এখানে অ্যাকচুয়ালি আমি ওই স্পেশাল কেসটা ইন্ট্রোডিউস করেছি। বুঝতে পেরেছি? জি স্যার। এইখানে এরকম এই সিকুয়েন্স জন্যেই, গুলোর জন্য কি প্রবলেমটা থাকেই ওই ইয়াটার মধ্যে? হ্যাঁ যদি থাকে দ্যাট মিনস আপনি আসলে এইচডি বি3 বা আপনার ওই এইচডি বি3 বা বি8 জেড এস, হ্যাঁ এই দুইটার কোন একটা ইউজ করছেন। কারণ দেখেন এই যে আমি এখানে যদি আবার ব্যাক করি, হুম, দেখেন কি করছিলাম, আমাদের আগের সিগন্যালটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি এঁকেছিলাম, 0 0 0 আবারও পজিটিভ। বুঝতে পারছি? এটা কি নর্মাল ইএমআই তে পসিবল? নো স্যার। নর্মাল ইএমআই তে তো এইটা পজিটিভ হলে এটা অবশ্যই নেগেটিভ হতে হবে, তখন আমরা বুঝবো এটা 1। ওকে, এই কারণে এই স্পেশাল সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে। ওকে, এবং কেউ যদি বাই ডিফল্ট এটা ভুলও করে যায়, এই মাঝেও আবার সেম জিনিস, দ্যাট ইজ নেগেটিভ 0 নেগেটিভ। এইটাও তো আসলে নর্মাল ইএমআই তে পসিবল না, একটা নেগেটিভ থাকলে পরেরটা অবশ্যই পজিটিভ হবে। বুঝতে পেরেছি? জি স্যার। তারপরে পজিটিভ। ওকে, তাহলে এই যে যখন রিসিভার কিভাবে তাহলে বুঝবে, যখন দেখবে যে আচ্ছা এই অ্যানোমেলিটা আমি অকার হয়েছে, তখন হচ্ছে এ বুঝে নিবে আচ্ছা এটা তাহলে অবশ্যই আমার কনজিকিউটিভ 0-র জন্য আমি এখানে এই স্পেশাল সিকোয়েন্সটা অ্যাড করেছি। স্যার এই জন্য স্যার আবার পজিটিভ দিয়ে আমরা যখন শুরু হয় +1 দিয়ে, তখন স্যার আবার হ্যাঁ পরবর্তীতে পজিটিভই আছে, ফেল সেফের মতো হ্যাঁ স্যার, যাতে মানে দুইটা হ্যাঁ হ্যাঁ অ্যাটলিস্ট ইয়া থাকে ওদের। হুম, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আর যদি নেগেটিভ হয় তখনও কি এই 0 0 0 নেগেটিভ নেগেটিভ আসতেছে। প্লাস 0 প্লাস নেগেটিভ। বুঝতে পারছি? জি স্যার। এখন আমাকে বলেন তো এটা কি তাহলে অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, নাকি না এটা স্যার। আসলে প্যাটার্ন আছে বা এটার আসলে লজিক আছে, এটা কেন আসছে? ওকে, তাহলে লজিকটা কিরকম, এই যে প্রথম তিনটা 0, এরপরে এইখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করে এই আগে প্লাস ছিল নাকি মাইনাস ছিল। আগে যদি পজিটিভ থাকে এটাও হবে পজিটিভ, তারপরে কি নেগেটিভ 0 নেগেটিভ পজিটিভ। আর আগে যদি নেগেটিভ থাকে তাহলে এটাও হবে নেগেটিভ পজিটিভ 0 পজিটিভ নেগেটিভ। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এই বুঝছি। অন্যজন? জি স্যার। ওকে, ঠিক আছে। ইন্টারেস্টিং না? দেখেন মানুষ কিভাবে আসলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কাজে লাগিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলভ করে। স্যার, এটা কি কোনো ড্রব্যাক আছে? ড্রব্যাক বলতে পারেন যে আমার 8টা কনজিকিউটিভ 0-র জন্য এটা কাজ করে, হ্যাঁ, কিন্তু যদি 7টা থাকে ও তাহলে কাজ আচ্ছা করবে আচ্ছা, না। জি স্যার, হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এগুলো ইউজ হয়, কারণ এখানে আসলে কোনো এক্সট্রা বিটও লাগছে না, আবার ইয়েও হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা স্পেশাল ড্রব্যাক হচ্ছে সেটা আপনার এই যে 8টা সিগন্যালকে মনে রাখতে হয়, হ্যাঁ, দ্যাট ইজ আমাদের ওই যে রেজিস্টার রাখতে হয় এক্সট্রা করে আমাদের রিসিভারে। অন্যান্য টেকনিকে তো কি আমি জাস্ট একটা সিগন্যাল দেখতাম, রিড করে বলে দিতাম এটা 0 নাকি 1, তারপরে পরেরটা দেখতাম, তারপরে পরেরটা দেখতাম। যেখানে তো আসলে আমাকে কনজিকিউটিভলি 8টা পড়ে বিট সেভ করে মনে রাখতে রাখ হবে স্যার আমাদের। সেভ করে রেখে তারপরে কাজ করতে হবে, দ্যাট ইজ আমার একটা এক্সট্রা মেমোরি লাগবে। যদি এটা আসলে এখনকার যুগে খুব জটিল কিছু না। আচ্ছা, ঠিক কি আছে, তাহলে বললেন এটা গেল। বুঝিনি এখানে মেমোরির কথাটা। দেখেন আমরা যদি লেটস সে এনার্জেট আই বা ম্যানচেস্টার বা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এইগুলোকে যদি রিসিভারে পাঠাই দিই, রিসিভার জাস্ট কি একটা পোর্শনের সিগন্যাল মানে এই অংশটুকু দেখেই আইডেন্টিফাই করে ফেলতে পারবে না এটা 0 নাকি 1। জি স্যার। কিন্তু এইখানে আমার আসলে কি এরকম 8টা সিকোয়েন্স মনে রাখতে হবে না, কারণ এই 8টার উপর ডিপেন্ড করেই তো আমি ডিসিশন নিব এটা কনজিকিউটিভ 0 ছিল নাকি অ্যাকচুয়ালি আমি কোনো ভুল সিগন্যাল রিসিভ করছি, তাই না? হ্যাঁ। তাহলে এই 8টা সিগন্যালকে মনে রাখতে হবে মানে কি এক্সট্রা মেমোরি লাগবে, তাই না? জি স্যার। সেই সেই কথাটাই বলছিলাম আর কি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল বি8 জেড এস। ফাইনালি আমাদের লাস্ট যেই টপিক সেটা হচ্ছে এইচডি বি3। এই এইচডি বি3 যেটা করে কনজিকিউটিভ 4টা 0-কে রিপ্লেস করে। হ্যাঁ, এখানে 3 দেখে আবার কনফিউজড হয়ে যায় না, এটা বেসিক্যালি কনজিকিউটিভ 4 0 রিপ্লেস করে।
ওকে, এখন এই 4টা জিরোর জন্য সিগন্যালটা কিরকম হবে সেইটা বেসিক্যালি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা একটু কমপ্লিকেটেড, বেশি একটু মাথায় রাখি। সেই দুইটা জিনিস হচ্ছে সেম, আমার লাস্ট সিগন্যালটা পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল সেটা, এবং আমি যে এই সাবস্টিটিউশনে আসলাম, আমার লাস্ট সাবস্টিটিউশন পর্যন্ত আমি এখানে টোটাল নাম্বার অফ ওয়ান পাইছি কয়টা, সেটা কি অড নাকি ইভেন। ওকে, তাহলে কি বলছে যে আমার লাস্ট সিগন্যালটা যদি নেগেটিভ হয় এবং নাম্বার অফ ওয়ান যদি অড হয় তাহলে এটা, লাস্ট সিগন্যালটা যদি নেগেটিভ হয় এবং নাম্বার অফ ওয়ান যদি ইভেন হয় তাহলে এটা, লাস্ট সিগন্যালটা যদি পজিটিভ হয়, নাম্বার অফ ওয়ান যদি অড হয় তাহলে এটা, পজিটিভ ইভেন তাহলে এটা। এটা টেবিলটা আপনাকে একটু মনে রাখতে হবে, যদি এটারও প্যাটার্ন আছে, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। অড হলে নেগেটিভ, থাকলে 0 0 0 নেগেটিভ, পজিটিভ থাকলে 0 0 0 পজিটিভ। ওকে, আর যদি ইভেন হয় তাহলে নেগেটিভের জন্য +0 0 প্লাস, পজিটিভের জন্য -0 0 মাইনাস। 2-3 বার দেখলে আসলে টেবিলটা মনে থাকবে। তো এখন অ্যাকচুয়ালি দেখি এটা আসলে কি করে। যেমন দেখেন এইখানে আমার তাহলে কি, যেখানে আমার 4টা জিরো সেখানে আমি সাবস্টিটিউট করব, তার আগে আমাদের নর্মাল এএমআই এর মতোই যাবে। হ্যাঁ, তাহলে এই প্রথম দুইটা ওয়ানের জন্য আমি নর্মাল এএমআই ইউজ করছি, যে প্রথম ওয়ান তাহলে প্রথমবারের জন্য পজিটিভে আসলাম, পরের ওয়ান তাহলে নেগেটিভে আসলাম। তারপরে দেখতে পাচ্ছি আমার 4টা কনজিকিউটিভ জিরো, দ্যাট ইজ আমাকে সাবস্টিটিউট করতে হবে। এটার জন্য আমরা কি বলেছি, দুইটা ইনফরমেশন রাখতে হবে, একটা হচ্ছে আমি কোথায় গিয়ে শেষ করলাম, আমরা নেগেটিভে শেষ করলাম, এবং লাস্ট সাবস্টিটিউশন পর্যন্ত আমার এখানে নাম্বার অফ ওয়ান কটা, ইভেন স্যার। একটা দুইটা বা ইভেন। তাহলে নেগেটিভ এবং ইভেনের জন্য আমাকে ড্র করতে হবে। তাহলে এই যে নেগেটিভ, তাহলে এই যে নেগেটিভ এবং ইভেন, এই দুইটার জন্য বেসিক্যালি কি এটা। ওকে, তাহলে +0 0 প্লাস। হ্যাঁ, তাহলে এখানে আমার সিগন্যালটা কি হচ্ছে, পজিটিভ 0 0 পজিটিভ। ওকে, তাহলে এখানে আমি শেষ করলাম, এরপরে আমি পাইছি 1। তাহলে কি করব, আমার লাস্ট সিগন্যাল কোথায় শেষ হয়েছে, পজিটিভে, তাহলে আমি কোথায় চলে যাব এখন, ইনভার্স, যেহেতু এটা নর্মাল এএমআই, তাহলে ইনভার্স করে নেগেটিভে আসলাম। ওকে, এরপরে আবারও দেখতে পাচ্ছি 4টা জিরো, তার মানে আবার সাবস্টিটিউশন আমি শেষ করেছি নেগেটিভে, এবং এই যে লাস্ট সাবস্টিটিউশন এখানে শেষ হয়েছে না, তাহলে এখান থেকে আমার এখানে ওয়ান আছে কয়টা, একটা, যেটা বেসিক্যালি অড। ওকে, তাহলে এই অড এবং নেগেটিভ, তাহলে দেখেন নেগেটিভ এবং অড, এটার জন্য বেসিক্যালি হবে এটা 0 0 0 নেগেটিভ। ওকে, তাহলে এই যে 0 0 0 নেগেটিভ। আচ্ছা, সবই আসলে নেগেটিভের এক্সাম্পল হয়ে গেছে, একটা পজিটিভ থাকলে ভালো হতো। আচ্ছা, আলটিমেটলি জিনিসটা অবশ্যই একই। তাহলে এখানেও দেখেন আমার নেগেটিভের শেষ এবং লাস্ট সাবস্টিটিউশনের মাঝখানে আমি কি আর কোনো ওয়ান পাইছি, পাই নাই, মানে ওয়ান হচ্ছে জিরো, যেটাকে আমরা ইভেন হিসাবে ধরে নিতে পারি। তাহলে আবারও নেগেটিভ এবং ইভেন, তাহলে এই এক্সাম্পলে নেগেটিভ এবং ইভেন, এটার জন্য কি +0 0 প্লাস, তাহলে এই যে +0 0 প্লাস। এরপরে আরেকটা ওয়ান পাইছি, জিরো পাইছি, যেটা বেসিক্যালি কি 4টার মধ্যে তো পড়ছে না, ইন্ডিভিজুয়াল জিরো, তাহলে ওর জন্য আমি আবার জিরোতে চলে গেছি। এরপর আবার যদি ওয়ান থাকে সেম, এখানে ওয়ান থাকলে কি লাস্ট হচ্ছে আমার পজিটিভ, তাহলে এটার জন্য আমি চলে আসবো নেগেটিভে। বুঝতে পারছি, একটু কমপ্লিকেটেড আছে, কিন্তু ঠান্ডা মাথায় করলে আর জিনিসগুলো একটু বারবার প্র্যাকটিস করলে আসলে সলভ করা পসিবল। এই বুঝেছি HDB3। জি স্যার। অন্যরা স্যার এটাও কি সেম পরিমাণ ইম্পর্টেন্ট আমাদের ফার্স্টের মতো, B8 Z ইম্পর্টেন্ট, স্যার? কিসের বেসিসে মানে ইম্পর্টেন্ট? পরীক্ষার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ইম্পর্টেন্ট আচ্ছা অবশ্যই। স্যার। বেসিক্যালি আমাদের চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার 4 শেষ, আরো অনেক কিছু ছিল কিন্তু এবার এগুলো এক্সক্লুড করা হয়েছে, যে যে মানে মানে সেকেন্ড পার্টটা, দ্যাট ইজ আমার অ্যানালগ ডাটা থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। হুম, এটার আমরা দুইটা টেকনিক করতাম, একটাকে আমরা বলতাম ডেল্টা মডুলেশন বা ডিএম, আরেকটাকে বলতাম পালস কোড মডুলেশন বা পিসিএম। এই দুটা আসলে এবার আমাদের সিলেবাসে নাই।
ওকে, তাহলে আমাদের সিলেবাস শেষ, শুধু একটা ছোট্ট টপিক বাকি আছে, যেটা বেসিক্যালি ওই যে আমরা থিওরিটিক্যাল কথা বলেছিলাম যে কেন আমাদের কনজিকিউটিভ মানে এটা আমরা প্রেফার করি না যে আমার সিগন্যালটা একই লেভেলে থাকবে, পজিটিভ লেভেল অথবা নেগেটিভ লেভেল। যেটা আমরা নেক্সট দিন কুইজের পরে, আচ্ছা নেক্সট দিন তো কুইজ নেই, আচ্ছা নেক্সট দিন ক্লাসে আমরা তাহলে ওই সেকশনটা দেখবো। আর নেক্সট দিন হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 3 আর 4-এ যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন?